নদীর ধারে গভীর জঙ্গলের পাশে থাকত এক বোকাশোকা কুমির। দেখতে ভয়ানক হলেও মনটা ছিল নরম আর সহজ সরল। সবাই তাকে ঠকাতো, কিন্তু কুমির কাউকে কিচ্ছু বলতো না। কিছুদিন পর কুমিরের জীবনে এলো খুশির ঢেউ। জন্ম নিল 7টি ফুটফুটে ছানা। তার মুখে হাসি, চোখে স্বপ্ন। এ যেন তার জীবনের নতুন সূচনা। ওরে বাবা, কি মিষ্টি দেখতে! আমার ছানাগুলোকে আমি মানুষ করব, কেউ যেন ওদের ঠকাতে না পারে। ওদের আমি শিক্ষিত করে তুলব। এরপর কুমির তার বাচ্চাদের শিক্ষিত করার জন্য শেয়াল পণ্ডিতের কাছে নিয়ে গেল। শিয়াল পণ্ডিত ভাই, আমি লেখাপড়া জানি না বলে সবাই আমাকে ঠকায়। এই 7টা ছানাকে তোমার কাছে রেখে যাচ্ছি। ওদেরকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলো। সে তো আবার নিত্যদিনের কাজ। 7 দিনে 7টা পণ্ডিত বানিয়ে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। কুমির খুশি মনে চলে গেল, কিন্তু শেয়ালের মনে ছিল ভিন্ন পরিকল্পনা। শেয়াল কুমিরের 7 ছানাকে নিয়ে গর্তে ঢুকল। গর্তে ঢুকেই একটি বাচ্চাকে একপাশে নিয়ে গিয়ে বলল, পড়তো বাপু, কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এই কথা বলে শেয়াল বাচ্চাটির ঘাড় ভেঙে খেয়ে ফেলল। পরদিন কুমির এসে তার বাচ্চাগুলোকে দেখতে চাইল। তখন শেয়াল বলল, তুমি বাহিরে দাঁড়াও, আমি এক এক করে তোমার বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি। তখন চালাক শেয়াল তার পাশ থেকে একটি করে কুমিরের বাচ্চা দেখাচ্ছিল। এক এক করে 6টি বাচ্চা দেখানোর পর শেয়ালের বউ বলে উঠল, এখন কি করবে শুনি? একটা বাচ্চা তো তুমি খেয়ে ফেলেছো। তখন শেয়াল চতুর হাসি দিয়ে বলল, দেখো না আমি কি করি। তারপর শেয়াল 6 নম্বর বাচ্চাটিকে আবার তুলে দেখিয়ে দিল। কুমির তার 7টি বাচ্চাকে দেখে মনে আনন্দ নিয়ে ঘরে ফিরে গেল। এভাবে প্রতিদিন কুমির তার বাচ্চাদের দেখতে আসতো, আর শেয়াল চালাকি করে একটি বাচ্চাকেই ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিত। বোকা কুমির শেয়ালের চালাকি ধরতেই পারল না। এভাবে চলতে চলতে যখন একটি মাত্র ছানা অবশিষ্ট রইল, তখন সেই একটিকেই 7 বার দেখিয়ে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সে সেটিকেও খেয়ে ফেলল, আর একটিও অবশিষ্ট রইল না। এরপর শেয়াল বুঝতে পারল এই বনে আর থাকা যাবে না। এখানে থাকলে কুমির তাকে ধরে খেয়ে ফেলবে। এখানে আর থাকা চলবে না, কুমির টের পেলে আমি মরব। এরপর পরেই শেয়াল নদীর ওপারের বনের দিকে রওনা দিল। এর কিছু সময় পর কুমির এসে শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলে ডাকতে লাগলো। কেউ তার কথার কোনো উত্তর দিল না। তখন সে গর্তে মুখ ঢুকিয়ে দেখল গর্ত খালি, কেউ নেই। শুধু তার ছানাদের হাড়গোড় গর্তের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। শিয়াল পণ্ডিত, কোথায় গেলি? আমার ছানাগুলো কোথায়? কোনো সারা শব্দ নেই। গর্তে পড়ে আছে শুধু ছানাগুলোর হাড়। রাগে কাঁপতে থাকে কুমির। এরপর সে শেয়ালকে বনের ভিতরে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার পাত্তা পাওয়া যাচ্ছিল না। খুঁজতে খুঁজতে কুমির হঠাৎ দেখতে পেল শেয়াল খুব সাবধানে নদী পার হচ্ছে। কুমির দ্রুত পানিতে ঝাঁপ দেয়। তারা হতভাগা, আজ তোকে ছাড়বো না। শেয়াল যখন জল ছেড়ে ডাঙায় উঠতে যাবে, ঠিক তখনই কুমির শেয়ালের পা কামড়ে ধরে বসে।
এবং বলে, এবার তুই যাবি কোথায়? শেয়াল তখনও চালাকি করে বলে, কুমির, তুমি অনেক বোকা। পানা ধরে ধরেছ লাঠির টোকা। কুমির ভাবলো, ওহো, তাই তো, আমি তো লাঠি ধরেছি, এই জন্যেই এত শক্ত। কুমির পা ছেড়ে দেয় আর শেয়াল ছুটে ডাঙায় উঠে যায়। শেয়াল জঙ্গলে মিলিয়ে যায় আর কুমির সারাক্ষণ নিজেকে দোষ দিতে থাকে। আমি তো আমার ছানাদের রক্ষাই করতে পারলাম না। লজ্জায় দুঃখে কুমির নিজের গর্তে ফিরে যায় আর শেয়াল সে জঙ্গলে ঘুরে বেড়ায় নতুন কোনো প্রকার খোঁজে। এজন্যই বলে, শুধু মায়া দিয়ে সন্তানদের রক্ষা করা যায় না, বুদ্ধি, শিক্ষা আর সচেতনতা, এই তিনেই আছে আসল শক্তি।